গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালোই আছি। আজকে লিপ ইয়ার। আজকে যাদের যাদের জন্মদিন তাদেরকে আমার তরফ থেকে হ্যাপি বার্থডে উইশ থাকলো। সবাই খুব ভালো থাকবেন। আর ওইখানে ওয়াশিং মেশিনে আমি ওই ডেইলি ওয়্যারে যে জামা কাপড় আর থাকে সেগুলো দিয়েছি, তার সাথে আমি বালিশের কভারও দিয়েছি। সপ্তাহে আমি 2 দিন বালিশের কভার, মাথার বালিশের কভার চেঞ্জ করি, আর একদিন তো বেডশিট চেঞ্জ করি। আর আগের দিন রাতের বেলায় সমস্ত জামা কাপড়গুলো আমি ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রাখি, তাহলে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে দিতে পারি। মানে ওই আবার সকালবেলা উঠে জামা কাপড় দাও ওইসব করে সময় নষ্ট আমার করতে ইচ্ছা করে না। এই তো সকালে চা খাওয়া হয়ে গেছে, এখন ব্রেড টোস্ট করব। আর আমার হাজব্যান্ড এখন একটু বেরোবে, ওর একটু কাজ আছে, ওই কারণে লাঞ্চ হয়তো বাড়িতে করবে না। তাই আজকে লাঞ্চে আমি কি খাবো বলুন তো? ম্যাগি। ম্যাগি খেতে পারি বা নুডলস খেতে পারি, আমার নুডলস ভীষণ ভালো লাগে। তো এখনও পর্যন্ত সেই প্ল্যান আছে। আর ডিনারে আমি কি বানাবো সেটা তো পরে ভেবে চিন্তে বানাবো। তো মোটামুটি এখন এই সব আছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, ওই কারণে ঘরটা আমাকে মুছতে হবে। সপ্তাহে 3 দিন চেষ্টা করি মোছার, তার মধ্যে সোমবার তো অবশ্যই মুছি। আর বৃহস্পতিবারটা যেহেতু গুরুবার মানে লক্ষ্মীবার, ওই কারণে বৃহস্পতিবারটাও মুছি। না মুছলে একটু লাগে, কেমন যেন লাগে। আর তার মাঝে যে কোনো একটা দিন অবশ্যই মুছি। মোটমাট 3 দিন না মুছলে না পায়ের তলায় কেমন একটা ধুলো ধুলো লাগে। আর ঘরগুলো মোটামুটি এমনি পরিষ্কারই থাকে, কিন্তু প্রচণ্ড ধুলো হয়ে যায়। মানে এখানে কালোগুলোর ওপরে তো আরও বেশি মনে হয় ধুলো। আর আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে, ওই কারণে পরিষ্কার রাখার চেষ্টা করি সব সময়। ওই ধুলোবালি দেখলেই না আমার গা কিরকির করে। আর পায়ের তলায় যদি কিছু ওই থাকে ধুলো টুলো, আমার অস্বস্তি লাগে। এই সমস্ত আছে। যাই হোক, এখন এরকমই ব্যাপার স্যাপার চলছে। আবার আপডেট দিচ্ছি আপনাদের পরে। সবাইকে টাটা। এই বলসগুলো দেখছেন না, এগুলো আমি অ্যামাজন থেকে কিনেছি। এগুলো ওই জামা কাপড় যখন কাচি ওয়াশিং মেশিনে, তখন এগুলো দিয়ে দিই। জামা কাপড় দেওয়ার পরে তারপরে এই বলগুলো দিয়ে দিই। এটা দিলে একটা জামার সাথে আর একটা জামার যে দলা পেকিয়ে যায় না, লাস্টে যখন জামা কাপড়গুলো ওয়াশিং মেশিন থেকে ধোয়ার পর তুলবেন, তখন একটার সাথে একটা দলা পেকিয়ে যায়, সেটা হয় না। আর জামা কাপড়গুলো অনেকটা পরিষ্কার হয়, এমনিও পরিষ্কার হয়, কিন্তু এটা দিলে একটুখানি ভালো মতো ফ্রিকশন হয় সমস্ত জামা কাপড়গুলোর সাথে এগুলোর। ওই কারণে অনেকটা ভালো পরিষ্কার হয়। ভালো এটা। আমি প্রায় 1 বছর আগে এটা কিনেছিলাম। এটা বিভিন্ন প্যাকেজে পাওয়া যায়। কোনোটায় একটা প্যাকেটের মধ্যে 15টা করে পাওয়া যায়, কোনোটায় 10টা, কোনোটায় 5টা। তো আমার এটা বেশি ভালো লেগেছিলো। এটা সবচেয়ে কম দামের ছিল মনে হয়। 10টার প্যাকেট, মানে একটা প্যাকেটে 10টা ছিল। আর এটার দাম নিয়েছিল কত, 189 না 199, মোটমাট 200 টাকার মধ্যে ছিল এটা। এখনও পর্যন্ত ঠিকঠাকই আছে, বেশ শক্ত। এগুলো সব সিলিকনের। কেউ দেওয়া হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার ছিল বলে ঠাকুরকে একটু মিষ্টি দিয়েছিলাম। তাই একটু পরে যাবো চাউমিন বানাতে। চাউমিনটা একটু বেশি করেই বানাবো। আমার হাজব্যান্ড যখন আসবে তখন একটু হয়তো খেতে চাইবে, তো ওই কারণে একটু বেশি করেই বানাবো। আর আপনাদের একটা টিপস দিচ্ছি। এটা হলো গিয়ে গ্লিসারিন আর জলের মিশ্রণ। এখানে আমি 2 চামচ গ্লিসারিন নিয়েছি, আর হাফ কাপের থেকে একটু একটু বেশি বা হাফ কাপ মতো জল নিয়েছি। নিয়ে ভালো করে মিশিয়ে রেখেছি। আর এটা তো এমনি তো ভ্যাসলিন, মানে যাদের পা ফাটে সব সময়, মানে শীত বলেন গ্রীষ্ম বলেন, অনেকের তো পা ফাটার টেন্ডেন্সি থাকে, তাদের জন্য এটা খুব উপকারী। আপনারা মানে যখনই চান করে আসবেন, পাটা অবশ্যই পরিষ্কার করে নেবেন। মানে চান করার সময় তো পা অটোমেটিক্যালি পরিষ্কারই থাকে। চান করে আসার পরে আগে এই গ্লিসারিন আর জলের মিশ্রণটা পায়ে মাখিয়ে রাখবেন, গোড়ালি, পায়ের তালু, সমস্ত জায়গায়। তারপরে ওই মিশ্রণটা সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়, বেশি সময় লাগে না।
তারপরে এই গ্লিসারিনটা, এই ভ্যাসলিনটা মেখে নেবেন। এটা কিন্তু রেগুলার করতে হবে, ওই স্কিপ করলেও চলবে না। আর রাতের বেলা শোয়ার আগে ভালো করে পাটা পরিষ্কার করে গ্লিসারিনের জলের মিক্সচারটা পায়ে লাগাবেন, তারপরে এরকম ভ্যাসলিনটা পায়ে মেখে শোবেন, তাহলে আপনার পা আর ফাটবে না, একদমই পরিষ্কার, মানে পা ফাটা বলে কিছু নেই এখানে। কোনো এবার যে শীত গেছে এখানে কোনো পা ফাটেনি। তা আপনারা এটা ট্রাই করতে পারেন, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন নুডলস খাচ্ছি। কটা বাজে? 2টো বাজে। আমি ভাত অতটা খেতে পারি না যতটা আমি নুডলস খেতে পারি, ভীষণ ভালো লাগে খেতে। এর মধ্যে আমি ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে নিয়েছি আর একটু গরম মশলার গুঁড়ো, যা দারুণ লাগে খেতে। হ্যাঁ নিন, তারপর আসবো পরে, অনেক পরে দেখা হবে। তারা গুড ইভিনিং, আমি আবার চলে এসেছি আপনাদের সামনে। আর এখন রাতের খাবারের প্রিপারেশান নেব। রাতের খাবারের প্রিপারেশান বলতে এখন কি বানাবো, ডালিয়ার খিচুড়ি করব। খিচুড়িটা সম্পূর্ণ নিরামিষই করব, পেঁয়াজ রসুন দেবো না। কথা বলে তো সেটারই প্রিপারেশান নেব, তো দেখতে থাকুন। ভাজবো, তারপরে ধোবো। আর যতটা ডালিয়া নিয়েছি তার হাফ নিয়েছি মুগের ডাল, এটাও আমি আলাদা করে ভেজে তারপর দেবো। এখানে ফুলকপিগুলোর মধ্যে একটু লবণ হলুদ মাখিয়ে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। আর আলু আর গাজরও কেটে রেখেছি, এগুলোও ভাজবো। আর ডালিয়া আর ডাল একসাথে ধুয়ে রেখে দিই। সর্ষের তেল আর ঘি একসাথে দেবো। আনতে হবে। এখানে আমি গোটা জিরে নিয়েছি, তেজপাতা নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি। দিয়ে দিলাম, একটু হিং দেবো। এখানে আদা কুড়িয়ে রেখেছি আর টমেটো দিয়ে দেবো। আর একটা কাঁচা লঙ্কা দেবো। মটরশুঁটিটাও দিয়ে দিলাম। আর টমেটোটা আমি বিচি ছাড়িয়ে নিয়েছিলাম। চিনি দেবো। এটা একটু ভাজা ভাজা হবে, তারপর বাদ বাকি লবণ হলুদ দিয়ে দেবো। আমি শুধু লবণ হলুদ দিই, আর কোনো মশলাপাতি দিই না। অনেকে ধনে গুঁড়ো দিয়ে করে সব দেয়, আমি এসব দিই না, সিম্পল বানাই। লবণটা আপনারা আন্দাজ মতো দেবেন। হলুদ আলতা দিলাম। ভাজা হয়ে গেছে, একসাথে মিশিয়ে এর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো। এতটাই দিলাম, যদি লাগে পরে দেবো। আমার হাজব্যান্ড আবার একটু শুকনো শুকনো ভালোবাসে, এই কারণে এখন অল্পই দিলাম। অনেকে আবার টালটালা খেতে ভালোবাসে। এবার ঢাকা দিয়ে দিই, এগুলো সব
সব পরে দেবো, সবজিপাতিগুলো অলরেডি তো ভাজাই আছে, অসুবিধা নেই। ডালিয়া হয়ে গেলে আর কি রান্না করবো, স্যালাড থাকবে, আর একটা ভাজাভুজি করে দেবো, বেগুন ভাজা করে দেবো না আলু ভাজা করে দেবো, হয়ে যাবে। টাকা দেওয়া টাকাটা, হ্যাঁ। এটা হলো ডালিয়ার ফাইনাল লুক। একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি লাস্টে। চলুন তাহলে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। এখন আমি টিভি দেখবো। একটু আগেই টিভিটা চালালাম, তাতে দেখলাম যে সোনি ম্যাক্সে এখন 12th ফেল শুরু হবে। এই সিনেমাটা আমি দেখবো, কটার থেকে শুরু হয় একটু দেখে নিই। তারা 7:49 মানে 8টার থেকে শুরু হবে। তো একটু আগে চাউমিনও খেয়ে নিয়েছি, দুপুরে যেটা খেয়েছিলাম সেটা অনেকটাই তো ছিল, হাজব্যান্ডের জন্য রেখেছিলাম, তো সেটাও এখন একটু খেয়েছি, তো পেটটা এখন ভরাই আছে। আর রাতের তো রান্না আমার ডালিয়া করেই নিয়েছি, তো এখন আর রাতের সেরকম কোনো চাপ টাপ নেই। এখন বসে বসে টিভি দেখবো, শুধু চা করবো একটু পরে। কেবল চাউমিন খেয়েছি। এই আজ একটু দিয়েছে একটু, তাহলে চলো চলে আসো। ঠিক আছে, টাটা, খুব ভালো থাকবেন, আবার কালকে আসবো।